100% অধিক দুধের বকনা চেনার উপায় এবং কি দেখে বেশি দুধের গাভী চিনবেন, আজকের ভিডিওতে এটা নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো। ভিডিওটা প্রিয় খামারি ভাইয়েরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাঠ পর্যায়ে খামারি যারা আছেন তারা এই বকনা কিনতে গিয়ে এবং দুধের গাভী কিনতে গিয়ে সবসময় ধরাতে থাকেন এবং সবসময় ধরা খান। আল্লাহ পাক, মহান আল্লাহ পাক বকনাতে এবং গাভীতে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে এবং বিশেষ চিহ্ন দিয়েছে, যে চিহ্নগুলা আপনারা যদি সবগুলা চিহ্ন জানেন তাহলেই বুঝতে পারবেন এই বকনাটি কিংবা এই গাভীটি অধিক দুধ দিবে। এই চিহ্নগুলা দেখেই বুঝতে পারবেন গাভীগুলা 15 থেকে 50 কেজি 50 লিটার পর্যন্ত দুধ দিতে পারবে। কিছু অসাধু ব্যবসায়ী, অসাধু গরু ব্যবসায়ী এবং দালালদের মিষ্টি কথায় অনেক সময় আপনারা ভুল করে থাকেন এই জন্যই, কারণ আপনারা আল্লাহর দেওয়া সঠিক যে বৈশিষ্ট্য, গরুর যে সঠিক বৈশিষ্ট্য আছে, বেশি দুধ উৎপাদনশীল গাভী এবং বকনার যে সঠিক বৈশিষ্ট্য আছে, সবগুলো বৈশিষ্ট্য না জানার কারণে অসাধু ব্যবসায়ী এবং দালালদের কথায় বিশ্বাস করে ঠকে থাকেন, যে জন্য দুধ উৎপাদনশীল খামারের ক্ষতি হয়। দুধ উৎপাদনশীল খামারগুলা দিন দিনে আপনার ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সাথে আছি আমি, পশু চিকিৎসক এবং কৃত্রিম প্রজনন কর্মী রনি। ভিডিও শুরু করা যাক। প্রথমে গরুর সামনের অংশ নিয়ে কথা বলি। সামনের অংশ যেটা দেখবেন, গরুর যে সামনের অংশ, মাথা যেটা থাকবে, এটা আকারে ছোট হবে। ফ্রিজিয়ান গরু যদি হয় তাহলে মাথাটা ছোট হবে এবং চোখগুলা উজ্জ্বল হবে, কপালটা চওড়া হবে এবং কানগুলা আকারে ছোট হবে। যদি ফ্রিজিয়ান গরু হয় তাহলে এই বৈশিষ্ট্যগুলা থাকবে। যদি শাহিওয়াল গরু হয় তাহলে মাথা ছোটর জায়গায় মাথাটা বড় হবে, কান ছোটর জায়গায় কানটা বড় হবে। খেয়াল রাখবেন কিন্তু ফ্রিজিয়ান হলে কপালটা চওড়া থাকবে, বাকি সবকিছুই ছোট থাকবে, এবং শাহিওয়াল হলে মাথার সম্পূর্ণ অংশ বড় থাকবে এবং কানগুলো বড় থাকবে। দ্বিতীয়টা যেটা দেখবেন, সামনের অংশটা চিকন হবে, গরুর সামনের অংশটা হালকা হবে এবং চিকন হবে। পিছনের অংশটা চওড়া হবে এবং ভারী হবে। 3 নাম্বার বিষয়, এই যে বুকের যে পাঁজর, বুকের পাঁজরের হাড়গুলা অনেকটাই দেখা যাবে এবং অনুভব করা যাবে, হাড়গুলা বোঝা যাবে। এখানে কিন্তু বোঝা যাচ্ছে, এখানে এই প্রতিটা হাড়ের যে গ্যাপ গুলা আছে, গ্যাপ গুলা বেশি থাকতে হবে। 4 নাম্বার বিষয় হলো উলানের বাট গুলা 4 জায়গায় থাকতে হবে এবং সমান্তরাল অবস্থায় থাকতে হবে। 4 জায়গায় থাকতে হবে এবং সমান্তরাল অবস্থায় থাকতে হবে। দুধের যে শিরা, এটা স্পষ্ট দেখা যাইতে হবে। এই যে দুধের শিরা স্পষ্ট দেখা যাইতে হবে। 5 নাম্বার বিষয় যেটা খেয়াল করবেন, পিছনের উলানের যে বিষয়টা, এটা উলানটা বড় সড়ো হইতে হবে এবং উলানের যে এখানের গ্যাপ, উলানের গরুটা নড়াচড়া করতেছে, উলানে ভয় পাইতেছে, উলানের যে এখানের গ্যাপ, 2 পায়ের মাঝখানের গ্যাপটা বেশি থাকতে হবে। যদি আপনার বকনা হয় সেই ক্ষেত্রে এই প্রস্রাবের রাস্তার নিচের অংশটা, এইখানটা চওড়া হইতে হবে, এইখানটা অনেকটাই চওড়া হইতে হবে। এগুলা হলো আপনার ফ্রিজিয়ান গাভীর লক্ষণ। এবং ফ্রিজিয়ান গাভীর আরেকটা বিশেষ লক্ষণ, চামড়াটা খুবই পাতলা হইতে হবে। আর যদি শাহিওয়াল বকনা কিংবা শাহিওয়াল গাভী কিনেন, সেই ক্ষেত্রে বৈশিষ্ট্য থাকবে চামড়াটা ভারী হইতে হবে। আর একটা বিশেষ বৈশিষ্ট্য, খুবই বড় একটা বৈশিষ্ট্য, এই যে পিঠের যে যেটাকে মেরুদণ্ড বলে, এইখান থেকে শুরু করে এই যে কুচ থেকে শুরু করে এই পর্যন্ত অনেক গরুরই সমান থাকে, স্ট্রেট থাকে, পরে এই দিক দিয়ে ঢালু হয়ে যায়। এই গরুগুলা ভালো দুধ দেবে, বেশি দুধ দেবে কিংবা উন্নত জাতের গরু, এটার লক্ষণ না। এই কোমর পর্যন্ত যে স্ট্রেট থাকে, এটা এই লেজের গোড়া পর্যন্ত স্ট্রেট থাকতে হবে, লেজের গোড়া পর্যন্ত সোজা থাকতে হবে। প্রিয় খামারি ভাইরা, এগুলো হলো বিশেষ গুণ, বিশেষ লক্ষণ, এটা আল্লাহ প্রদত্ত।
এই যে গুণগুলা আছে যেগুলা বলছি, মাথার যে অংশগুলা বলছি, পালরের যে অংশগুলা বলছি, দুধের শিরার যে অংশগুলা বলছি, পিছনের যে অংশগুলা বলছি, মেরুদণ্ডের যে অংশগুলা বলছি, এগুলা আল্লাহ প্রদত্ত। এইগুলা ভালো গাভীর ক্ষেত্রে, ভালো বকনার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলা থাকবেই। এই বৈশিষ্ট্যগুলো যদি সম্পূর্ণ না থাকে তাহলে একটা বৈশিষ্ট্য কমে যাবে, সমস্যা নাই, একটা বৈশিষ্ট্য কমে যাবে, তো আপনার হলো দুধের পার্সেন্টেজ এবং বকনার পার্সেন্টেজ কমে আসবে। এই যে সম্পূর্ণ বৈশিষ্ট্য সম্পূর্ণ বকনা এবং গাভী কেনাটা খুবই টাফ, সো টাফ। এটা খুঁজে পাওয়া খুবই মুশকিল একদম। আপনার খুঁজে নিতে হবে, বাজার থেকে ঘুরে 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 দেখে দেখে খুঁজে নিতে হবে। আপনারা যদি এই বিষয়গুলা খেয়াল করে গাবি কিনেন, খেয়াল করে বকনা কিনেন, তাহলে ইনশাল্লাহ কখনোই আপনাদের যে ওই দালালের কথা অনুযায়ী ভাই এটা হলো 20 কেজি দুধ দিবে, এই বকনাটার মা 40 কেজি দুধ দিত, আপনি তো দেখেন নাই ভাই 40 কেজি দুধ দিত কিনা কিংবা 20 কেজি দুধ দিত কিনা। আপনি এই গঠনটা যখন দেখবেন, এই যে গঠন গুলা বলছি, পারফেক্ট গঠন যখন থাকবে তখন তার দুধের লেভেল 20, 40, 50 এরকম হবে। তো প্রিয় খামারি ভাইরা, যদি এই বিষয়গুলো যখন, এই যে বিষয়গুলো বলছি, এই বিষয়গুলো যদি কোনো বকনাতে খুঁজে পান এবং কোনো গাভীতে খুঁজে পান, 10,000 টাকা বেশি দিয়ে কিনবেন, কোনো সমস্যা নেই। 10,000 কেন, 20,000 টাকা বেশি দিয়ে কিনবে, কোনো সমস্যা নেই। কিন্তু সবগুলো লক্ষণ যদি না থাকে, বৈশিষ্ট্যগুলো যদি না থাকে, তাহলে আপনি এই বকনাটা কিনে আপনি খামার শুরু করতে গেলে, আপনি যদি কিংবা এই বৈশিষ্ট্য ছাড়া গরুগুলা যদি কিনে আপনি যদি খামার শুরু করেন, তাহলে অটোমেটিকলি আপনি খামারটা কইরা উপর দিকে যাইতে পারবেন না কিংবা লাভবান হইতে পারবেন না। তো আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়, নতুন কোনো কিছু জানতে পারেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নেক্সটে আরো ভিডিও আসতেছে, অনুগ্রহ করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।